সামনে একদম জায়গা ভালো না, সামনে লোক কেন সামনে আচ্ছা এই দাঁড়াও না একটা দেখলাম আমরা মোটামুটি এই সম্পর্কে গত কয়েকদিন যাবৎ জেলা প্রশাসক নতুন নবনিযুক্ত জেলা প্রশাসক তিনি আগ্রহ প্রকাশ করেছেন জনগণের প্রত্যাশা নিয়ে রাস্তাটা চলাফেরার জন্য ফুটপাত মুক্ত রাস্তা চাই, চাই, আমাদের হকার মুক্ত এবং আমাদের সব কিছু মিলে একটা সুন্দর একটা সুস্থ পরিবেশটা তিনি আছে। এর জন্য সব মহলের কাছেই তিনি আহ্বান করেছেন। তার ভিতরে সকল রাজনৈতিক নেতৃত্বরা এবং সবাই মতামত প্রকাশ করেছেন। আর এখানে যেহেতু আমি বিগত দিনে এই সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসাবে জনগণের সেবক হিসাবে আমি পঞ্চায়েত সব কিছুটা অবহিত আছি। আমি তাদেরকে এই সহযোগিতাতে আমি, কারণ আমাদের জনগণের কাছে পুলিশ স্পেসিফিক হওয়ার দরকার। আমরা জনগণকে বুঝলে জনগণ যেহেতু সহযোগিতা করে, সেখানে জেলা প্রশাসক এবং আমাদের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন তারাও তারা কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করে। কারণ জনগণকে যখন মেসেজ দিলে জনগণের সেটাকে গ্রহণ করতেছে, আমরা সেটা যদি সাধুবাদ জানাই। আজকে আমরা সামনেঘাটের বলছি তারা তাদের নিজস্ব দোকানপাট সব নিচে পরিবহনদেরকে বলছি, সবাই যদি আমরা শৃঙ্খলার মধ্যে চলে আসি তাহলে শহরটা সুন্দর। আর এখন এই সরকারদের জন্য জেলা প্রশাসন নিচে আসছেন, আমাদের প্রধান সংস্থা আসছেন, প্রধান সেক্রেটারি আসছেন, সবাই মিলে আমরা দেখতেছি যে হকাররা তাদের বসার জন্য তারা পারমানেন্ট স্থায়ী দোকানপাট করে না। আমরা বলছি না, সবার জন্য সুন্দর উন্নয়ন ও সিটি কর্পোরেশন তাদের বসার জায়গাটা একটু উন্নতমানের করবে, যাতে মানুষ চলাচল করতে পারে এবং হকারদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। এবং তারাও বলছে তাদের তারা এখানে চলে আসবে। আমরা আশা করি আরও বেশ কয়েকবার বলেছিল তো, কিন্তু ফলপ্রসূ হয়নি। এবার যদি শোনেন আল্লাহ তালা ওদের অকাতান বানিয়ে রাখেন, ভালোভাবে যদি সবাই সহযোগিতা করতেছি, আপনাকে দেওয়ার কোনো রাইট আপনার দেখতে আপনি কোথায় করবেন, আপনি আপনার জায়গা তৈরি করেন। কিন্তু সামগ্রিক অবস্থায় যেহেতু আমাদের সরকারদের একটা বিশাল অংশ কর্মসংস্থান নেয়, দেশের জনগণ হিসেবে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতা থেকে, জেলা প্রশাসনের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব। এরপরে যদি এটা বলে দেন না যে জনগণের রাস্তা বন্ধ করে ব্যবসায়ী যারা ট্যাক্স দেয় তারা যদি পরিবহন দিয়ে আপনি বন্ধ করে দেন, তাহলে তো এটা তো জনগণ নয়। এটা একটা সরকার আছে, তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, এটা মানতে হবে আমাদের। আশা করি মানবে। আমরা গত কয়েক গার্জিয়ান ছিল, তো একজন দুজন বসতে বসতে সবাই আমার আগের জায়গায় চলে আসে। আমার মনে হয় আজকে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা উঠে গেছে। আমার বিশ্বাস আগামী 10-15 দিনের মধ্যে সবাই মেসেজ পেয়ে যাবে এবং আমি আশা করি আমাদের সরকার থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করবে। কারণ আগে প্রশাসনকে পাই নাই এগিয়ে আসে। এবার যেটা হচ্ছে যে এই জেলা প্রশাসন আসার পরে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং আমাদের বিশ্বাস উনি সবসময় জনগণের সঙ্গে আলোচনা, সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এইটা উনি কেউ বলতে পারবেন না যে কারোর সঙ্গে আলোচনা ছাড়াই যুদ্ধ। তো এই শূন্যভূমিতে আশা করি ওনার উদ্যোগ, আমাদের সকলের সহযোগিতা এবং আমরা অব্যাহত থাকবো। আবার আমি মনে করি মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে এখানে। এই যে ফেসবুকে নানান ধরনের এটা এগুলা থেকে বিরত থাকার জন্য, রিয়েল জিনিসটা তুলে দেওয়ার জন্য আমরা কারো কাছে ফোর্স অ্যাপ্লাই করতেছি না। আমরা সবাই সহযোগিতা নিয়ে এবং আশা করি সবাই সহযোগিতা করবে। আমরা বলতে পারি খুব শীঘ্রই সিলেটের ফুটপাত রাস্তা হকার মুক্ত হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারেন। বা কোনো সিটি কর্পোরেশনের সরকারি কর্মকর্তারা